সুতরাং আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই? আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই না? আল্লাহর কাছে প্রিয় হতে চাইতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। আর তাকওয়াই পারে সমস্ত গুনাহ থেকে, সমস্ত অন্যায় থেকে বিরত থাকতে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই রমজান মাসেও অনেক মানুষের তাকওয়া অর্জন করা সম্ভব হয় নাকি? কথা কেন হয় নাকি? যদি তাকওয়া অর্জন করা সম্ভব হতো তাহলে কি এই ছোট্ট 8 বছরের শিশু মেয়ে ধর্ষিত হতো? ইজ্জত দিতে হতো? যারা তার ইজ্জতকে লুণ্ঠন করেছে, যারা এই অন্যায় করেছে রমজান মাসে, তাদের ভিতরে আপনি কি মনে করেন তাকওয়ার পরিমাণ 100-তে 100 ছিল? কথা বলেন না, আপনারা না বোঝেন না কিছু? তাদের ভিতরে তাকওয়ার পরিমাণ কত পার্সেন্ট ছিল? 0%। এই 0% তাকওয়া থাকার কারণে তারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষকে, অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষিপ্ত করার জন্য। কিসের জন্য? কথা বলেন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে অধিকাংশ কিসের জন্য? জাহান্নামের জন্য। তার কারণ কি? আল্লাহ তাআলা পরে আবার ব্যাখ্যা দিচ্ছেন। কাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিব? কাদেরকে নিব? সকল মানুষকে? সবাইকে? নো, আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিব ওই মানুষকে যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি। এই বিবেক দিয়ে যারা সঠিক চিন্তা করতে, যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে যারা সঠিকটা দেখতে পারে নাই, আমি আল্লাহ তাদেরকেই জাহান্নামে নিব। আমি আল্লাহ যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, কান দিয়েছিলাম, এই কান দ্বারা যারা সঠিকটা শোনে নাই, সত্যটা শোনে নাই, আল্লাহর কোরআন শোনে নাই, রাসূলের হাদিস শোনে নাই, তাদেরকেই আমি আল্লাহ জাহান্নামে নিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমি যাদেরকে 3টা ইন্দ্রিয় দিলাম, যাদেরকে আমি এই 3টা নিয়ামত দিলাম, 1 নম্বরে আকল, বিবেক, জ্ঞান দিলাম, 2 নম্বরে চক্ষু দিলাম, 3 নম্বরে যাদেরকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, কান দিলাম, এই 3টা জিনিসকে যারা সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহর দেওয়া বিধানের মধ্যে যারা কাজে খাটায় না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম। কি বলছেন আল্লাহ? উলাইকা কাল আনাম, তারা হলো পশু। বালহুম আদাল, এরা পশুর থেকেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং যেই বাপ আর ছেলে একসাথে মিলে একটা মেয়েকে ধর্ষণ করতে পারে, তারা কি মানুষের মধ্যে থাকে না পশু হয়ে যায়? আরো জোরে বলেন, পশু হয়ে যায়। সুতরাং এই দেশে অনেক শুনছি, অনেক দেখছি, পত্র পত্রিকায়, টিভি খবর বিভিন্নভাবে দেখা হচ্ছে, শোনা হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কিন্তু বাবা ছেলে একসাথে মিলে কোনো মেয়েকে ধর্ষণ করা, আমার বয়সে আমি এটাই প্রথম শুনলাম। তাও আবার রমজান মাসে, তাও আবার সেহরির সময়। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, কোরআন আমাদেরকে, রমজান আমাদেরকে কি শিখায়? তাকওয়া শিখায়। জোরে কর, কি শিখায়? এই তাকওয়া শুধু রোজা রাখলেই হবে না, রোজার যে হাকিকত, রোজার যে বৈশিষ্ট্য, সেগুলা মেনটেন করেই আমাকে রোজা রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? এমনও তো ব্যবসায়ী এই দেশে আছে, সারাদিন রোজা রাখে, সন্ধ্যাবেলা মালে ভেজাল দিয়ে পরদিনের জন্য বিক্রির প্রস্তুত করে। আছে না নাই? তাহলে তার রোজাকে যদি আপনি বলেন এই রোজাই তাকওয়া শিখে, নো, রোজা রাখতে হবে এমন রোজা, যেই রোজা আল্লাহ রসুল রেখেছেন। রোজার সমস্ত ফরমালিটি, রোজার সমস্ত নিয়ম কানুন মেনটেন করে রোজা রাখলেই আপনাকে তাকওয়া অর্জন হবে। ঠিক কিনা বলেন? সেহরির সময় খাইলাম আর সারাদিন খাইলাম না, সন্ধ্যাবেলা ইফতারি করলাম, সারাদিন সমস্ত বাজে আকাম করে বেড়ালাম, আমার এই রোজা হয়েছে? হয় না, এই রোজা হয় নাই। আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন, এমন রোজাদার আছে যাদের উপবাস থেকে কষ্ট করা ছাড়া বিনিময় আর কিচ্ছু পায় না। আল্লাহ রসুলের এই কথা কি সত্য না মিথ্যা? কিচ্ছু পায় না।
কারণ তারা রোজা রাখছে ঠিকই, উপবাস থাকছে ঠিকই, কিন্তু রোজার এইভাবে রাখা দরকার, এইভাবে তারা রাখতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন দিলেন। কোরআন পেয়ে আমরা খুশি না বেজার?